হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নাম শোয়েব, স্বাগতম আমার চ্যানেল শোয়েব টিপস অ্যান্ড ট্রিক্সে। আমাদের রেডমি নাইন একটি রেডমি 9 এর যে কোনো মডেল যদি থাকে, আপনারা কীভাবে ওই মডেলে স্ক্রিন রেকর্ড করবেন, আজকে ওই সেটিং নিয়ে কথা হবে। আজকে ওই সেটিংয়ের যাবতীয় ডিটেলস আপনাদের দেখা দেবো। তো চলেন ভিডিওতে যাওয়া যাক। আপনারা আপনাদের রেডমি সিরিজের যে কোনো মডেল যদি থাকে, ওই মডেলের সেটিং স্ক্রিন রেকর্ড করার জন্য আপনারা এভাবে এভাবে নোটিফিকেশন বারে চলে যাবেন। এভাবে স্লাইড করে আমারটা হচ্ছে উল্ড ভার্সন শো করতেছে নোটিফিকেশন বার। আপনারা স্লাইড করলে এভাবে পেয়ে যাবেন। আর নিউ ভার্সন হলে আপনারা এভাবে স্লাইড করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর যদি না পান, আপনারা এখানে একটা এডিট অপশন পাবেন। এডিট অপশন পাবেন। এডিটে গিয়ে আপনারা ওই স্ক্রিন রেকর্ডটি পাবেন। স্ক্রিন রেকর্ডটি এখান থেকে এখানে নিয়ে আসবেন। তো ডানে ক্লিক দেবো, যেহেতু আমার আসে, আমার লাগবে না। তো আপনারা আপনাদের স্ক্রিন রেকর্ড অপশনের মধ্যে ক্লিক করবেন। স্ক্রিন রেকর্ড অপশনে ক্লিক করে সেভে ধরবেন। ক্লিক করে সেভে ধরলে আপনার স্ক্রিন রেকর্ডের সেটিংগুলো চলে আসবে। এখানে আসতেছে হচ্ছে রেজুলেশন 1600/720, 800/780। আমি 1600/820 সেটিং করে রাখতেছি। আর আরেকটা অপশন পাবেন নিচের দিকে, একটা অপশন পাবেন ভিডিও কোয়ালিটি। আপনি 6 Mbps, 4 Mbps, 40 Mbps, আপনারা যত বড় Mbps সিলেক্ট করে রাখবেন, আপনাদের ভিডিও কোয়ালিটি তত ভালো হবে। আরেকটা পাবেন ওরিয়েন্টেশন অটো করে রাখবেন, নাকি পোর্ট্রেট মোড করে রাখবেন, নাকি ল্যান্ডস্কেপ মোড রাখবেন। অটো করে রাখলে আপনি যেভাবে রেকর্ড করবেন ওইটা এভাবে অটোমেটিকলি হয়ে যাবে। আর যদি আপনি পোর্ট্রেট মোডে করে রাখেন, তাহলে আপনারা এভাবে হরিজন্টালি হবে। আর ল্যান্ডস্কেপ হলে এভাবে ভার্টিক্যালি হবে। তো আমি অটো করে রাখবো। আর সাউন্ড সোর্স দেবেন হচ্ছে মিউট অথবা সিস্টেম সাউন্ড অথবা মাইক। যদি মিউট করে রাখেন, কোনো সাউন্ডই রেকর্ড হবে না। আর যদি মাইক দেন, আপনার এক্সট্রা মাইক্রোফোন লাগাতে হবে। আর যদি সিস্টেম সাউন্ড দেন, ওই সাউন্ডে যেটুকু ক্যাপচার করে ততটুকু রেকর্ড করে নিয়ে নেবে। আর ফিক্স ফ্রেম রেট, এখানে আমরা যদি ফ্রেম রেটটা যদি ফিক্স করে দেন, তাহলে এটা আর শো করবে না। ওই ফোনের একটু ফ্রেম রেটটি শো করবে। আপনারা চাইলে এখান থেকে আবার কাস্টমাইজ করতে হবে ফ্রেম রেট। 40 FPS, 30 FPS, যেহেতু 24 সে 30 FPS রেকর্ড ভালো, কোয়ালিটি ভালো হয়। তো আমি 30 FPS সিলেক্ট করে রাখবো। আর লক স্ক্রিন টু এন্ড, আপনারা এটা অন করে রাখতে পারেন অথবা অফ করে রাখতে পারেন। যখন আপনার ভিডিও রেকর্ড অফ করে দেবেন, যখন স্ক্রিন রেকর্ড অবস্থায় স্ক্রিন লক করে দেবেন, তখন এটা ভিডিও অটোমেটিক অফ হয়ে যাবে। আর যখন এটা অন রাখবেন, তখনও ভিডিও রেকর্ড চালু থাকবে। সো টাচ গ্যাসের এটা অন করে দিতে পারেন। এটা অন করে দিলে কী হবে, আপনি যখন কোনো একটা ক্লিক করবেন, ওইখানে একটা ডট শো করবে, অথবা কোনো একটা স্লাইড টানতেছেন, ওইটার ডট শো করবে। আর শো বাটন ট্যাপস, ওটা দিলে আপনার বাটন ওই রেকর্ড করার সময় আপনার সেটিংয়ের এই নেভিগেশন বাটনগুলো শো করবে। শো দিলে, আর যদি না দেন, তাহলে ওই বাটনগুলো শো করবে না, ফুল স্ক্রিন শো করবে। তো আমি ব্যাক করে চলে আসবো। আমি আপনাদের রেকর্ড করে দেখাচ্ছি। তো রেকর্ড করার জন্য আপনারা এখানে সিম্পলভাবে জাস্ট ক্লিক করবেন। তো আমি ক্লিক করতেছি। তো এখন রেকর্ড অপশনটা চলে আসবে। তো আমি এখানে অন করব, অনে ক্লিক করবে। এখন অলরেডি রেকর্ড চালু হয়ে গেছে আমার ফোনে। তো আপনি যে কোনো একটা সফটওয়্যারে যাবেন, যে কোনো একটা সেটিং অথবা ভিডিও করে দেখাবেন কাউকে। তো যেহেতু আমি এখানে ক্রোমে যাব, ক্রোমে গিয়ে আপনার এখানে কোনো একটা সার্চ দেবো, অথবা ক্লিক বা সার্চ দিচ্ছি খেলা দেখার জন্য। তো আমি ক্লিক বা সার্চ দিচ্ছি। আমি ভিডিওটা ব্যাক করে চলে আসবো। ভিডিওটা অফ করে দেবো, এখান থেকে স্টপ করে দেবো। তো স্টপ করে দিয়ে এটা দেখেন, এখানে পপ আপ চলে আসছে, আপনার স্ক্রিন রেকর্ডের একটা পপ আপ চলে আসছে। তো এটা ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমি আপনাদের গ্যালারিতে যাবেন, গ্যালারিতে গিয়ে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটা চালু হয়ে গেছে। অ্যালাউ দিবেন। এখানে হয়তো আপনারা শুনতে পারতেছেন না সাউন্ডটা বাড়া দিচ্ছি।
তো আপনারা এই সেটিংগুলো করে নিলে আপনাদের ফোনের স্ক্রিন রেকর্ড অন করতে পারবেন। স্ক্রিন রেকর্ড কীভাবে করবেন আমি সম্পূর্ণ এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।